আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছ ও নারকেল দুধের টক তৈরি করে দেখাবো। তো তার জন্য আমি কিছু এখানে উপকরণ নিয়ে নেব, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে আমি নিয়ে নিয়েছি পুকুরের চিংড়ি। তো এখানে পুকুরের চিংড়ি মাছ নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আমরা, আর নারকেল দুধ নিয়ে নিয়েছি, নারকেলের দুধ বার করে নিয়েছি। তো আমি চিংড়ি মাছটাকে সবার প্রথমে একটু ম্যারিনেট করে নেবো। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটাকে মাখিয়ে আমি ভেজে নেব। তার জন্য এখানে আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি। লবণ আর হলুদ মাখানো হয়ে গিয়েছে। তো এখানে আমি চুলা জ্বালিয়ে দিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে নিচ্ছি তেল। তো এখানে আমি অল্প একটু তেল নিয়ে নিয়েছি, 2 টেবিল চামচের মতো। তো তেলটাকে আমি কড়ার সমস্ত দিকটা ভালো করে মাখিয়ে নেব। নিয়ে একটু গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ। তো আমি ভালো করে উল্টে পাল্টে চিংড়ি মাছটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। তো আমি অপর পিঠটা ভালো করে এরকম উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বেশি কড়া করে ভাজবো না, তো আমি হালকা করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। তো এবার আমি চিংড়ি মাছগুলোকে তেল থেকে ছেঁকে প্লেটের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি খুব কড়া করে চিংড়ি মাছটাকে ভাজবো না, তো এরকম হালকা করে একটু ভেজে নিয়েছি। তো প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। চিংড়ি মাছটা তুলে নেওয়ার পরে কড়ার মধ্যে যে তেলটা ছিল তাতে আমি অল্প করে হাফ চামচের মতো তেল নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি গোটা মশলা। নিয়ে নিচ্ছি 2টো এলাচ আর 2টো দারুচিনি আর 3টে লবঙ্গ। আর নিয়ে নিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা। আমি শুকনো লঙ্কাটাকে অর্ধেক করে নিয়েছি। নিয়ে আমি তেলের মধ্যে একটু ভেজে নেবো যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। তো বন্ধুরা, আমি ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তো তেজপাতা দেওয়ার পরে আমি আবারও একটু ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরে এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজ 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দেওয়ার পর আমি একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গিয়েছে। এইবার আমি এই পেঁয়াজের সাথে দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। তো 1 চামচ আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আমি ভালো করে পেঁয়াজের সাথে আবারও ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আদা রসুনটাকে ভালো করে আমি পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। তো এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ধনে ও জিরে গুঁড়ো। ধনে জিরেটা আমার বাড়িতে তৈরি করেছিলাম, তো সেই ধনে আর জিরেটাই আমি এর মধ্যে অ্যাড করে নিলাম। তো মশলাগুলো দেওয়ার পর আমি এখানে অল্প করে একটু পানি দিয়ে দেবো। অল্প করে পানি দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে যে মশলাটা দিয়েছি কষিয়ে নেবো। তো অল্প অল্প পানি দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। দু মিনিট ধরে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমড়া। তো এখানে আমি আমড়াটাকে গোটা গোটাই নিয়েছি, কারণ আমড়ার ভেতরের যে শাঁসটা সেটা শক্ত, তাই আমি একটু বেশি পরিমাণেও নিয়েছি যাতে হালকা একটু টক হয়। তো আমড়াটাকে আমি 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছগুলো দেওয়ার পরেও কিন্তু আবারও 5 মিনিট চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে 5 মিনিট ধরে কষিয়ে নেব। 5 মিনিট কষানো হয়ে গিয়েছে। এবার আমি তৈরি করে রাখা নারকেলের দুধটা এর মধ্যে দিয়ে দেবো। তো
তো এখানে আমি 1.5 কাপের মতো নারকেলের দুধ বার করে রেখেছিলাম। তো নারকেলের দুধটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তো নারকেলের দুধটা দেওয়ার পরে একটু কম লাগছে, তো সেই জন্য আমি যে পাত্রে নারকেলের দুধটা ছিল সেটা ধুয়ে আমি অল্প করে একটু এর মধ্যে পানি অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার নারকেলের দুধ আর পানি দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ভালো করে একটু ফুটিয়ে নেব, নাড়াচাড়া করে আমি এই টকটা তৈরি করে নেব। তার জন্য আমি ঢাকনা এঁটে 5 থেকে 8 মিনিট রান্না করে নেব। আমি ঢাকনা এঁটে 5 মিনিট রান্না করে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কতটা পানি অ্যাড করেছিলাম। তো আগের থেকে পানিটা অনেকটা কমে গিয়েছে। তো আমার টকটা একদম তৈরি হয়ে এসেছে। তো অবশ্যই আপনারা বাড়িতেই টকটা তৈরি করে দেখবেন। এখন সবার বাড়িতেই কম বেশি চিংড়ি মাছ, পুকুরে চিংড়ি মাছ কেনা হয়। তো অবশ্যই গরমের সময় এই নারকেল দুধের টক আর চিংড়ি মাছ দিয়ে টকটা তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, সবার শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। তো গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে আমি আবারও 1 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিটা একদম তৈরি হয়ে গিয়েছে। তো আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।